চিত্রনায়িকা পরীমনির জামিন, অপরাধ প্রমাণ হলে পরীমনির যে সাজা হবে। বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল আসামি পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমের ওরফে বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরীমনির অপরাধ প্রমাণ হলে পরীমনির যে সাজা হবে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এ সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত। এর আগে 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সেই মামলায় আদালতে পরীমনির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীর আইনজীবী সোহেল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আদালতে সময় আবেদন করেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জশিট গঠনের আদেশ দেন এবং আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। তখন পরীমনির বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি এবং জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। মূল্য দাবি করলে পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা হয়রানির ভয় দেখান। পরীমনির বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয় 2021 সালের 9 জুন রাত 12টার পর তার সহযোগীদের নিয়ে বোট ক্লাবে থাকেন। ওই সময় বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন এবং তার সহযোগী শাহ শহীদুল আলম ক্লাব ত্যাগ করেছিলেন। সেই সময় পরীমনি উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন, তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহল বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। এ সময় নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি হত্যার হুমকি দিয়ে বাদীর থেকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন। এতে নাসিরের মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। এই ঘটনায় ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি 5 দিন পর 2021 সালের 14 জুন ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগে সাভার থানায় বাদী নাসির, তুইন সিদ্দিকী, অমি এবং অজ্ঞাত পরিচয়ে আরো 6 জনের বিরুদ্ধে মামলা করেন। যদিও সেই মামলার তদন্তে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এদিকে পরীমনির বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ হলে কি সাজা হবে অভিনেত্রীর, সেই নিয়েও চলছে নানা আলোচনা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। আইনজীবী সোহেল বলেন, পরীমনির বিরুদ্ধে দণ্ডবিধি 323 এবং 506 ধারা চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। অভিনেত্রীর বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ হলে সর্বোচ্চ 3 বছর সাজাপ্রাপ্ত হবেন পরীমনি। তিনি বলেন, 323 ধারার স্বেচ্ছায় আঘাত করার অপরাধটি প্রমাণ হলে সর্বোচ্চ 1 বছর, অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণ হলে সর্বোচ্চ 2 বছরের সাজা হতে পারে পরীমনির। তবে আদালত চাইলে শাস্তি কমাতে পারেন, কিন্তু আমরা সর্বোচ্চ শাস্তিই চাইব।